আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। রুমাস ফ্যামিলি ব্লগ থেকে আমি রুমা আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। যাই হোক, আজকে ভিডিওটি শুরু করেছি আমি সকালবেলা থেকেই আর কি। এই যে সকালবেলা গাছের সাথে কিছুটা সময় কাটালাম, আর তাই আপনাদের সাথে একটু শেয়ারও করে নিলাম। যে দেখতে পাচ্ছেন আমার এই গাছগুলো, ছোট্ট বারান্দায় যে কয়েকটা গাছ রেখেছি আমি। আসলে ওদের সাথে কিছুটা সময় কাটালে কিন্তু অনেকটাই ভালো লাগে, আর জীবনটা কিন্তু সত্যি সুন্দর যদি তা অনুভব করা যায়। আর গাছগুলো দেখেন কত সুন্দর করে আর কি আস্তে আস্তে বড় হচ্ছে। আর এই গাছগুলা কিন্তু আমাদের প্রকৃতির উৎস আর কি, সম্পদ। আর তাই এগুলোকে ভালোবাসা, এদের সাথে সময় কাটানো, এদেরকে যত্ন করা আসলেই একটা অন্যরকম ফিল অনুভব হয়। যাই হোক, আমার বারান্দার গাছগুলো তো দেখতেই পেলেন। আর তারপর আর কি সকালে নাস্তা সব কিছু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, আর এখন চলে এসেছি ঘরের কাজকাম করতে। আর এ পর্যায়ে এসে আমার ভালোবাসার প্রিয় আপু ভাইয়াদের কাছে আর কি একটি লাইক চেয়ে নিচ্ছি। দয়া করে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে আর কি আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আপনারা। আপনাদের কাছে এটুকুই অনুরোধ আর কি। যাই হোক, দেখতে পাচ্ছেন আমি আমার বিছানাটা কিন্তু অনেক সুন্দর করে আর কি টেনে টুনে সোজা করে নিয়েছি আর কি, টান করে নিয়েছি। আর এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে আর কি ঝেড়ে নিচ্ছি বিছানা ঝাড়ু দিয়ে। আমাদের জীবনে কিন্তু আমরা মেয়েরা বেশিরভাগ সময় আর কি আমাদের সংসারের কাজকাম করতে করতে আমাদের সময় চলে যায়। আর এদিক থেকে এগুলা করতে গিয়ে ছেলেমেয়ের যত্ন, সংসারের সব মানুষগুলোর যত্ন করতে গিয়ে, সংসারের যত্ন করতে গিয়ে আমরা নিজেদেরকে কিন্তু অতটা সময় দেই না। যাই হোক, নিজেদেরকেও কিছুটা সময় আর কি দেওয়া উচিত, কারণ জীবনটা কতটুকুই, এর ভিতরে নিজের দিকেও খেয়াল রাখতে হয়। কিন্তু আমরা মেয়েরা কখনোই সেগুলো করি না। আমরা সবসময়ের জন্যই চেষ্টা করি ফ্যামিলির সবাইকে ভালো রাখা, ফ্যামিলির সবার প্রতি খেয়াল রাখা, তারপর ঘর দরজা সুন্দর করে সাজানো গোছানো। যাই হোক, এগুলোর সাথে সাথেই কিন্তু আমাদের নিজেদের জীবনটাও এভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা উচিত। কিন্তু আমরা কজনে বা করি, সব কিছুতেই ব্যস্ত থাকি, শুধু নিজেকে নিয়ে ছাড়া। যাই হোক, আস্তে আস্তে শীত তো চলে আসতেছে, দিনটা অনেক ছোট হয়ে গিয়েছে, তাই কাজকাম করে সবসময় অতটা গুছিয়ে করে ওঠা যায় না। যাই হোক, যতটুকু সম্ভব আর কি করার চেষ্টা করি। অল্প কিছু সময়ের ভিতরেই মনে হয় দিনটা চলে যাচ্ছে, সেরকমই মনে হয়। আসলে বাচ্চা কাচ্চা ঘরে আছে তো তাই সময়টা কীভাবে চলে যায় আসলে বোঝা যায় না। যাই হোক, দেখতেই তো পেয়েছেন আমি বিছানাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই পাশে আমার শোকেসটা আসলে বেশি একটা দেখানো হয় না, কারণ দুইটা জানালার থেকে বাইরের আলোটা পড়ে শোকেসটা দেখতে আর কি, আলো পড়লে আর কি দেখতে কেমন জানি একটা লাগে, ধোয়া ধোয়া। তার জন্য আর কি আমি ওই পাশটা বেশি দেখাই না। যাই হোক, আজকে একটু দেখিয়ে দিলাম। আর এই পাশে ছোটো যে টেবিলটা দেখেছিলেন, ওটা হচ্ছে আর কি আমি খাবার দাবার রাখি বেশিরভাগ ওটার ভিতরে। আর এই যে ওয়ার্ড্রপটা আমি কিন্তু অফ ক্যামেরায় সুন্দর করে গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর টুকটাক আর কি অত সুন্দর করে আজকে গোছাতে পারি নাই, যেটুকু পেরেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, আর কি আর করার, যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আমার যেহেতু দুপুর বেলা তাড়াতাড়ি করে রান্না করতে হয়, তাই সব কাজগুলো কমপ্লিট করতে পারি না। যাই হোক,
যতটুকু পারি একটা রুম আর কি বেশিরভাগ সময় আর কি রান্নার আগে আমি সুন্দর করে গুছিয়ে থাকি, আর পরেরগুলো আর কি রান্না করি আর আস্তে আস্তে করতে থাকি। আর যেটুকু পারি না তো সেটুকুই আর কি রান্নার পরে আর কি করে আমি সুন্দর করে রাখি আর ওর বাবা গেলে। আর কাজ তো একটা না, অনেকগুলো কাজই সংসারে থাকে, সেগুলো সব কিছুই করতে হয়। আর একা হাতে যেহেতু কাজগুলো করে থাকি তাই সব কিছু গুছিয়ে করতে আসলে অনেকটা সময় লেগে যায়। আর কাজকাম করা আসলে মুখের কথা নয়, ভিডিওতে আর কি দেখা যায় যে কাজ করছি অল্প একটু সময়ের ভিতরে আর কি কাজগুলো হয়ে গেছে, কিন্তু আসলে সেটা কখনোই না, কাজ করতে কিন্তু অনেকটাই সময় লাগে। যাই হোক, অফ ক্যামেরায় কিন্তু আমি যে তরকারি আর কি সবজিগুলো আর কি সব এক এক করে কেটে সুন্দর করে রেখে দিয়েছিলাম। আর এখন যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে সবগুলো এক এক করে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর কি। এগুলাই রান্না করব আজকে আমি, পাবদা মাছ দিয়ে আর কি, ফুলকপি, আলু, সিম, টমেটো এগুলো দিয়ে রান্না করব। আর কি মাছ এটা, যে ঝাটকা মাছ না কি বলে সেটা দিয়ে আর কি পটল দিয়ে ভাজবো আর করলা ভাজি করব। আর কালকের ডাল আছে কিছুটা, তাই আজকে ডাল রান্না করব না। যাই হোক, সবজিগুলোতে দেখতে পাচ্ছেন আর কি আমি সবগুলা এক এক করে আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি। আর এগুলো ধুয়েই তারপর আমি রান্নাটা বসিয়ে দেব। যাই হোক, সবজিগুলো আমার সব কিছুই সুন্দর করে ধোয়া কিন্তু হয়ে গিয়েছে। আর এখন রান্না বসিয়ে তারপর অন্য কাজগুলো আমি করে নেব। আর রান্না বসানোর পরে আমি তেমন একটা কাজ করতে পারি না, কারণ রান্না যখন করি তখন আমার বাবুটা অনেক বিরক্ত করে, তাই ওকে নিয়েই আর কি রান্নাটা সেরে উঠতে হয়, অন্য কাজ কাম সেরকমটা আর কি করা হয় না। তারপরে যতটুকু সম্ভব করে উঠি। আর এদিকে সবজি টবজি সব ধোয়া সুন্দর করে হয়ে গেছে। আর আমি যে সিংয়ের ভিতর যে ময়লাটা পড়ে আছে সেটাও আমি কিন্তু আস্তে আস্তে সেগুলোও উঠিয়ে নেব। আর এই যে মাছটা দেখতে পাচ্ছেন, মাছটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে লবণ মাখিয়ে রেখেছিলাম, আর এখন মানে হালকা পাতলা ধোয়া দিয়ে নিচ্ছি। এটা দিয়েই রান্না করবো আর কি তরকারিটা। আর পাবদা মাছটা আমার ছেলে মেয়ে পছন্দ করে, আর আসলে এটা একটা অনেক মজার মাছই, আমি ওটা পছন্দ করি। আর ফুলকপি, সিম, আলু, শীতের সবজি এটা যেহেতু, সেই দিক দিয়ে এটা আসলে খুবই ভালো লাগে আর কি এটা দিয়ে রান্না করলে। যাই হোক, এই যে দেখতে পেলেন ধোয়া পাকলা করে সব কিছু আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। আর ভাতটাও আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। ভিডিওর এই পর্যায়ে কে কে আছেন আমার সাথে আমি জানি না। যাই হোক, আমার ভিডিওটি দেখতে দেখতে যদি আপনাদের কাছে আমার কাজের বা কথার কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ সুন্দর একটি কমেন্ট করে দিবেন। আর যদি অনেক বেশি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের মোবাইলের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। যাই হোক, রান্নাটা আমি বসিয়ে দিচ্ছি। আর যারা আমার চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন তাদেরকেও জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চাইলে আপনারাও কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারেন। যাই হোক, রান্নাবান্না কিন্তু আমি দেখতে পাচ্ছেন সব কিছুই কমপ্লিট করে নিয়েছি। এই যে, আর কালকে যেহেতু ডাল ছিল তাই ডাল রান্না করিনি, দেখতে পাচ্ছেন ওটুকুতেই হয়ে যাবে আর কি। আর এই যে এটা শুকনা ভাজাই দিয়ে নিয়েছি, করলা ভাজি, ডাল, তারপর তরকারি সব কিছুই কিন্তু আমার রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। আর ভিডিওর ভিতরে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেক কথা বলে ফেললাম, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।